আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হঠাৎই ফরিদপুর চলে এসেছি কবি জসিমউদ্দিন হলে, জেলা পরিষদ কার্যালয় ফরিদপুর। তো সামনে থেকে একটু ভিডিও করতেছিলাম। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব। এখানে তুষার স্কিয়ার কর্তৃক আয়োজিত মেধাগ্রোজ পরীক্ষা ছিল। প্রথমে এটা আমাদের কলেজে অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে আমাদের 3 জনকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডাকা হয়েছিল। তারপর হচ্ছে আমরা এই যে 22 তারিখে এখানে এক্সামটা দিতে চলে এসেছি। এখন এখানে পারবো এক্সামটা দিয়ে মোট 100 জনকে পুরস্কৃত করা হবে। তো সেখানে পারবো কিনা সেটা বড় কথা না, একটা অভিজ্ঞতা হবে, এটাই বড়। তো ভিতরে আসার পর আমাদেরকে একটি টোকেন দিয়ে দিল। এখানে 1000 টাকার একটি ক্যাশ ভাউচার ছিল, দেন হচ্ছে লাঞ্চ বক্স ছিল, আর তারপর হচ্ছে লটারি ছিল। আর এখান থেকে আমাদের একটা ফাইল, স্কেল, কলম এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এগুলো নিয়ে আমি আর আমার ফ্রেন্ড আমরা আস্তে আস্তে করে অডিটোরিয়াম রুমে চলে গিয়েছিলাম। দেখেন অনেক সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছিল, আর অনেক সুন্দর লাইটিং ছিল। আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিতরে গিয়ে ভিডিও করতেছিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল এখানে। তো আমরা ভিতরে ঢুকতে ঢুকতে দেখলাম যে এলাহি আয়োজন। এখানে একদম সেই কনসার্ট করার জন্য অনেক লাইটিং টাইটিং আছে। তো আম্মু আমার বান্ধবীর আম্মুরা আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আম্মু হচ্ছে মামার বাসায় চলে গিয়েছিল, আর আন্টি হচ্ছে তার বোনের বাসায় চলে গিয়েছিল। তো তারপরে আমি আর আমার ফ্রেন্ড ভিতরে ছিলাম, আমরা অনুষ্ঠান উপভোগ করলাম। দুপুরে আমাদের লাঞ্চ দিয়েছিল, আম্মু ছিল না, সাথে ফোনও ছিল না, এই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। দুপুরবেলা আমাদের মোরগ পোলাওয়ের লাঞ্চ বক্স দিয়েছিল। তারপরে বিকেল আমাদের এক্সাম শেষ হয়েছে, তারপর হচ্ছে আমাদের 3টার দিকে খাবার দিয়েছিল। তারপর আম্মু আসার পরে এখানে অংশু ব্যান্ড আজকের হচ্ছে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অংশু ব্যান্ড। তো একে একে তারা সবগুলো গান করলো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যতটুকু এই ছোটো ভিডিওতে করা সম্ভব হয়েছে সেটুকুই শেয়ার করতেছি। এখানে আমাদের অনেক অনেক মানুষ হয়েছিল, আমরা প্রায় 1000-1200-র মতো স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দিয়ে পুরস্কার পাওয়াটা বড় কথা না, একটা অভিজ্ঞতা হয়েছে, এটাই অনেক কিছু। তো তারা একে একে সব তারপর আমরা অনেকগুলো গান শুনতেছিলাম এবং আমরা সবাই গাচ্ছিলাম একসাথে, এনজয় করতেছিলাম।
তারপরে ওইখান থেকে ফাংশন শেষ করে কিন্তু আমরা হচ্ছে বাসে চলে এসেছিলাম। তারপর মামা আমাদেরকে হচ্ছে বার্গার কিনে দিয়েছিল, কিন্তু বাসে আজকে বার্গার কিনে দিয়েছিল, বড়ই দিয়েছিল, টক বড়ই, তারপরে হচ্ছে কিছু শপিং করে দিয়েছিল। কিন্তু আজকে বাসে এত পরিমাণে ভিড় ছিল যে যার কারণে আমরা বাসে বসে কিছু খেতে পারি নাই। তো বাসায় আসলাম, মামা হচ্ছে আমাদেরকে কিছু আমাদের পরিবারের প্রত্যেককে মামা কিছু না কিছু শপিং করে দিয়েছে। তো সেগুলো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। মামা হচ্ছে আমাকে একটা 3 পিস দিয়েছে। তো প্রথমে 3 পিসের ওড়নাটা আম্মু খুলে দেখাচ্ছে। সিকোয়েন্স করা ছিল এবং আরি কাজ ছিল। 3 পিসটা অসাধারণ, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। মামা পছন্দ করে দিয়েছে, মামার পছন্দটা অনেক সুন্দর, ক্রিম কালারের মধ্যে 3 পিসটা। দেন সালোয়ারের কাপড়টা অনেক ভালো ছিল। অনেক 3 পিসের হয় জামা ওড়না ভালো থাকলেও কিন্তু সালোয়ারটা ভালো থাকে না, তবে এটার সালোয়ারটাও অনেক সফট, পরে অনেক আরাম পাওয়া যাবে। এবং জামার সামনের দিকে নিচের লেসটা আমার বেশি ভালো লাগছে, এটা অনেক বেশি সুন্দর, অনেক জোস। এই যে কাছের থেকে আপনাদেরকে দেখাই, জামাটা অনেক সুন্দরভাবে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি দিয়ে কাজ করা ছিল। সব মিলে জামাটা আমার অনেক পছন্দ হয়েছে। আর নিচে কিন্তু হচ্ছে এখানে চিকেন কারি কাজ করা ছিল, চিকেন কারি প্লাস এমব্রয়ডারি করা ছিল। তো এটা হচ্ছে সামন সাইড, যেমন পিছন সাইড দেখালাম। তো তারপর দেখতেছি আম্মুকে কি কিনে দিয়েছে মামা। আম্মুকে একজোড়া জুতা কিনে দিয়েছে, আর আম্মুর হচ্ছে রাফিউজের জন্য জুতার দরকার ছিল। তারপরে মামা বললো যে চলেন আপা আপনাকে আমি কিছু কিনে দিই। তো এই জুতাটা কিনে দিয়েছিল, অনেক সুন্দর ছিল জুতাটা। আর তারপরে আমার ভাইকে গেঞ্জি কিনে দিয়েছে, সাদা কালা গেঞ্জি। গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে, একদম সেই সাদা সাদা কালা কালা গেঞ্জি। আর আব্বুকে হচ্ছে মামা শার্ট পিস কিনে দিয়েছিল একটা, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। আর হচ্ছে আম্মু আজকে আম্মু হচ্ছে নিজের টাকা দিয়ে একটা হিজাব কিনেছে। এই যে আব্বু শার্ট পিসটা হালকা গোলাপি কালার ছিল, কিন্তু ক্যামেরায় এখানে সাদা সাদা মনে হয়েছে, তবে এটা হালকা গোলাপি কালার ছিল। আর আম্মু হচ্ছে নিজের টাকা দিয়ে এই হিজাবটা কিনছে, হিজাবটা অনেক সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য, যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে।